নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়াল টার্গেটে আজকে এই যে পামেলিয়া গাছটা দেখছেন, পামেলিয়া বা নাগচম্পা যেটা বলেন, এই যে ফুলটা ফুটেছে, বেশ উঁচু বড় মতো গাছটা হয়েছে, অনেক উঁচু। এর আগেও পুরনো ভিডিওতেও আমার আছে গাছটি। এটা একদম একতলার একদম সরু জায়গাটাতে লাগানো আছে, একদম ওইখানে সরু জায়গাটা দেখা যাচ্ছে না, হ্যাঁ সরু, একদম সরু। তো সেই গাছটা অনেক লম্বা হয়ে গেছে এবং সেই লম্বা গাছটাকে আমি আজকে একটু কাটাই ছাঁটাই করবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডালগুলো পচা পচা হয়ে যাচ্ছে, এগুলো এই সময় একটু কাটাই ছাঁটাই করে দিলে গাছটি ভালো হবে আরও, এবং লম্বা হবে। আমি লম্বা হলে আমি ছাদের থেকেও ফুল পাবো, আর এছাড়া এই ব্যালকনিতেও আমি ফুলটা পাই। এছাড়া দোতলায় জানলা দিয়েও আমি এই যে এই জানলাটা দিয়েও আমি ফুলটা তুলতে পারি। জায়গা কম, খুব শর্ট জায়গা, তার জন্য আমাকে এটা করতে হয়। এইভাবে গাছটাকে করেছি যাতে সরু সরু উঠে যায় এবং প্রচুর ফুল হয় এটা। এই যে দেখতে পাচ্ছেন, এই ডালটা দেখি টেনে ওইখানটা পর্যন্ত যদি কাটা যায়, তারপরে টুকটাক কাটাই ছাঁটাই এখানে করব। এই যে দেখুন, ডালগুলো কেটে কেটে রেখে দিলাম, আবার ওখানে কতগুলো ফেলেও দিলাম ওই দিক থেকে। এবারে দেখা যাক এটা কাটতে পারি কি না। এই কাটাটাতে সবটা ঢুকছে না, হাতে করে ভেঙে দিতে হচ্ছে। আর এমন জায়গায় গাছটা, এটা তো লম্বা মই চাই, এই ডালটা ভাঙতে গেলে যতটা সম্ভব পরিষ্কার করে দিই। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো ডাল কেটে কেটে দিলাম, ওখানে ফেলে দিয়েছি। কাল সকালে গিয়ে নিচে পরিষ্কার করে দেব। এই ডালগুলো কিন্তু খুব সহজেই লেগে যায়, একটু মাটি পেলেই হলো। পামেলিয়া বা নাগচম্পা গাছের পরে আমি চলে এলাম ড্রাগন গাছে। একটু দরজাটা লাগিয়ে দিই, দাঁড়ান, আবার ভেতরে। ঠিক আছে, এই যে ড্রাগন গাছের এই যে ছোট্ট ছোট্ট ইয়েগুলো বেরোচ্ছে, যেহেতু গাছ আমি খুব বাড়তে দিলে অসুবিধা আছে, এগুলোকে আমি কেটে কেটে ফেলে দিই, খুব বেশি বাড়তে দেবো না। প্রচুর ডাল বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিছুটা 2 ফুট 2.5 ফুট উঠে গেলে তারপরে যদি ডাল কাটা হয় সেটাই ভালো, কিন্তু 2 ফুট 2.5 ফুট আর প্রথম থেকে গোড়ার দিকে যদি বেশি ডাল থাকে সেক্ষেত্রে অসুবিধা হয়। কিন্তু আমার এগুলোকে আবার অন্য জায়গায় প্রতিস্থাপন করতেই হবে, কারণ এই ছোট ছোট মাটি প্রায় নেই, ফলগুলোও খুব ছোট ছোট হয়েছিল ওই জন্য। আর প্রথমে ধরুন কাণ্ডটা যদি অনেকটা লম্বা হয়, তারপরে গাছটা ডালপালা বেরোয়, সেক্ষেত্রে ফলটা ভালো হয়। কিন্তু এক্ষেত্রে আমার হয়েই গেছে, প্রথম থেকেই যে 2-3টে করে ডাল বেরিয়ে গেছে, এই জন্য খুবই অসুবিধা। দেখা যাক, যে ডালগুলো বেরোচ্ছে সেগুলোকে কেটে দিতে হবে। এই যে গোড়ার থেকে যদি একটা ডাল বেরোয় ভালো হয়, সেক্ষেত্রে 2টো বেরিয়েই গেছে, আর এগুলোকে বাড়ানো চলবে না। আর গাছ যদি এদিক ওদিক করে খুব বেঁকে যায়, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়, কেননা বেশি বেড়ে গেলে যদি গায়ে লেগে যায়, এমন জায়গায় রাখতে হবে যাতে গায়ে না লাগে। তো সেইভাবে যতগুলো দেখা, প্রায় সন্ধে হয়ে এসছে, যতগুলো দেখা গেল ভালোভাবে সেগুলোই আমি কাটা ছাঁটা করে দিলাম। আর দেখাচ্ছি কোন গাছটা আমি কাটলাম নিচের। এই যে দেখুন, এই যে পামেলিয়া গাছটা দেখতে পেয়েছেন তো, কীরকম সরু হয়ে, এই সরু সরু জায়গাটাতে আমার 1.5 ফুটের মতো জায়গা আছে। এই সরু সরু জায়গাটাতে আমি কত পেঁপে গাছ, তারপরে ওইদিকে লাল করবি,
লাল করবিটা দেখেছেন কি সুন্দর হয়েছে। তারপরে ওইদিকে দেখুন আগ গাছ, পুরো সরু সরু লম্বা জায়গাটাতে আগ গাছ, এবং আগ গাছের সাথে হালকা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না একটু স্থলপদ্মের গাছও আছে। এই যে ফুলটা, এই যে ফুল দেখাচ্ছে, তো খুবই করে করে এই যে সরু 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 জায়গাটাতে এভাবে লাগিয়ে দিয়েছি। যেগুলো লম্বা লম্বা গাছ, যেমন আগ গাছ, ওই যে আগ গাছ লম্বা লম্বা উঠে যাবে, তো সরু সরু জায়গাতে লাগালে অসুবিধে নেই। স্থলপদ্মটা ওইভাবেই লম্বাই করে দিয়েছি, মাটিতে লাগালে ফুলটা প্রচুর পাবো। রক্তকরবীটাও তাই করিয়েছি, কিন্তু তার পাশে পিঙ্ক করবী আছে, এটাতে ফুলটা কিন্তু খুব কম হয়। পেঁপে গাছগুলোতে মোটামুটি ফল দেয়। আর এটা আছে পামিলিয়া বা নাগচম্পা। এই যে ডালগুলো কেটে দিলাম, ওই যে ওইখানে ডালটা কাটলাম দেখা যাচ্ছে, এই যে দেখুন। তো ডাল আমাদের কাটাই ছাঁটাই করতেই হয়, যদিও কাটতে খুবই মায়া লাগে, তবু কাটাই ছাঁটাই করতেই হবে। আর এই যে দেখুন, এই যে গাছটা অ্যাডেনিয়াম গাছটার এখানটায় কীরকম হয়ে গেছে, এখানটায় আমাকে একটু ছত্রাকনাশক কিছু দিয়ে দিতে হবে। গাছটা মরেনি, যদিও গাছটা বেঁচেই আছে সুন্দরভাবে, এবং গোড়াটা দেখুন প্রচুর অনেক বছরের পুরনো গাছ। এটাও পুরনো, আবার এই যে এই অ্যাডেনিয়াম গাছটাও পুরনো, বুঝতেই পারছেন। এগুলোকে একটু তুলে অন্য জায়গায় লাগালে বেশি ভালো। তবে এই গাছটা, এটা কিন্তু দেশি অ্যাডেনিয়াম আর সিঙ্গেল, কিন্তু প্রচুর ফুল হয়, এটাতে প্রচুর ফুল হয়। আর এই যে সজনে গাছ, আর এই যে একটা পাখির বাসা, এটা কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম, কিন্তু পাখিরা আবার এত চালাক যে এখান থেকে তুলে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিজেরা বাসা বাঁধছে। আর এই যে সজনে ফুল, এই সজনে গাছ, তো সজনে গাছটা কী করে বলুন তো, হনুমান এসে এই ডালপালাগুলো সব খেয়ে খেয়ে চলে যাচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না। এই যে নেটটা দিয়েছি, আসলে কুড়িটা যখন আসে তারপরে একটু বেশি যত্ন করি, এই তার আগে ডালপালাগুলো খেয়ে নিচ্ছে এমন করে। তবে এটাতেও অনেক কুড়ি আসবে, একটু আমি দেখাবো ভিডিওতে, আর গত বছরের ভিডিওতেও আমি দেখিয়েছি, এটাতে অনেক কুড়ি আসে। আর যেটা দেখাবো দেখুন, থানকুনি পাতা কিন্তু প্রচুর হয়ে গেছে, প্রচুর প্রচুর থানকুনি পাতার তো গুণের শেষ নেই। থানকুনি পাতা পেটের প্রবলেম যাদের আছে, 12 মাস ক্রনিক ডিজিজ হয়ে গেছে যাদের, কিছুতেই সারছে না, প্রতিদিন থানকুনি পাতা খান, অন্তত সপ্তাহে 3 দিন খান, দেখুন খুব উপকার পাবেন। আর এই বেলফুলের গাছটাও আমি একটু কেটে দিলাম, ছোট করে দিলাম গাছটাকে, গোড়াগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, এটা একটু বড় টবে দিলেই ভালো হয়। এখানে একটা সজনে গাছ, এই সজনে গাছটা বীজের সজনে গাছ, তো বীজের সজনে গাছ দেখা যাক কি হয়, এই বছরই দেখব, নাহলে এটাকে আমি তুলে অন্য জায়গায় লাগাবার জায়গাও নেই। আর এই যে গাঁদা গাছটা, এটা আমার ডাল থেকে, এটা গত বছরের বীজ থেকে, বীজটা ফেলেছিলাম আগস্ট মাস শেষের দিকে, একদম বীজটা ফেলেছিলাম, আগস্ট মাস না সেপ্টেম্বরে একদিকে একদম শেষের দিকে বীজটা ফেলেছিলাম। তো এগুলো কুড়ি টুড়ি চলে এসেছে, আমি খুব বেশি সার ফার দিই না বলে অত ইয়ে হয়নি, তবে এই যে কুড়ি টুড়ি অনেক এসছে। আর 2-3টে গাছ হয়েছিল, তার থেকে ডাল ফাল কেটে এই যে দেখুন ডালের গাছটা কত সুন্দর চেহারা নিয়েছে। এখানেও একটা ডালের গাছ আছে, এটাও ডালের, এর থেকে ডাল কেটে লাগিয়েছি, ওখানেও আছে। গাঁদা গাছগুলো খুব ভালোই হয়েছে, 6টা গাঁদা গাছ করেছি, গাঁদা গাছগুলো খুব ভালো হয়েছে। আর এই যে এই গাছটিও কিন্তু এই টবেই থাকে, এবং এই 12 মাসই এটা বেরোতেই থাকে। এই যে দেখুন না, বড় হয়েছে, ফুলও দিল কিছুদিন আগে, বড় হয়েছে, আবার দেখুন এদিকে চারাও বেরোচ্ছে। এত 2টো না 3টে নিয়ে এসেছিলাম এক বছর, তারপর থেকে ওর মাটিটা আমি আলাদা করিনি, ওতেই রয়ে গেছে, এবং দেখি যে একটু বৃষ্টি পড়লে আবার চারা বেরোচ্ছে, খুব ভালো লাগে। আর পাশেরটা আছে রসুন লতা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে, লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাছ করুন, খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।